আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো আপনাকে দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে আমি আসামের একটা জনপ্রিয় জায়গা, সবজির জন্য বিখ্যাত। সেই জায়গাটা হলো খারুপেটিয়া। এই খারুপেটিয়া অঞ্চলে এসে আমার বহুত ভালো লাগছে। আমাদের কামরূপ জেলায় এখন পর্যন্ত কোনো ধরনের সবজির ক্ষেত তৈরি করা নাই, কিন্তু এই খারুপেটিয়া অঞ্চলে অলরেডি সবজি বেচার জন্য প্রস্তুত করে তুলছে। তারা প্রচুর কষ্ট করে। আরও এই অঞ্চলে সম্ভবত বানপানি হয় না, আমি একজন মাসের কাছে শুনলাম। তো যদিও বানপানি হয় না, কিন্তু বৃষ্টি বা রোদ তামাম, এই রোদের মধ্যেও তারা বহুত কষ্ট করে এই সবজি ক্ষেতগুলো করে। কারণ রোদ থাকলে তো সবজি অত জুত হয় না বা ভালো হয় না। আরও বৃষ্টিও বহুত ক্ষতি করে, কিন্তু তারা পরিশ্রম করেও এই ধরনের সবজি অলরেডি বানাই ফেলছে। তো যদি ভিডিওটা ভালো লাগে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কারণ বহুত ধরনের ক্ষেত আছে এখানে। ফুলকপি আছে, বাঁধাকপি আছে, বাগুন ক্ষেত আছে, মূলা ক্ষেত আছে, শসা ক্ষেত আছে। আপনারা সব ক্ষেত দেখতে পারবেন। এই দেখুন বন্ধুরা, এই এখানে সম্ভবত এটা বাঁধাকপি বুনছে। তো বাঁধাকপি ক্ষেত নিরাইতেছে, নিরে তারা তার পাশে আবার সার দেব, আরও বিভিন্ন যত্ন ওষুধপাতি দেব। তো ক্ষেত অলরেডি ওমরা বড় করছে, আরও নেক্সটের জন্যে আবারও বুনছে। তো আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, আর যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন বলে আশা রাখছি। তো প্রিয় দর্শক, আপনারা দেখুন, এই যে এটা হলো মূলা ক্ষেত। মূলা ক্ষেত কী সুন্দর! আমাদের কামরূপ জেলায় মূলা করে ডাইরেক্ট বুনে কী করে মই দেয়। আর আমাদের এই আমাদের এই খারুপেটিয়া অঞ্চলে ডাইরেক্ট আমাদের ওখানে যে আলু ক্ষেত করে, এই আলু ক্ষেতের সিস্টেম করেই করে। তার মানে এই মূলাগুলা 1-1.5 হাত লম্বা হয়। আর আমরা যেগুলা কিনা খাই, আমাগো সন্তুলি অঞ্চলে বা আমাগো কামরূপ গুয়াহাটি এই অঞ্চলে যে বড় বড় মূলা যায়, এই মূলাগুনা খারুপেটিয়া অঞ্চলের। এই মূলা ক্ষেতটা বহুত বড়িয়া হয়েছে, কি সুন্দর! বাহ, ভালো লাগছে। এই সামনে আছে আমাদের প্রিয় বস্তু শসা ক্ষেত বা ক্ষীরা ক্ষেত, তিয়হ ক্ষেত। এই তিয়হ ক্ষেতও বহুত ভালো হয়েছে। তারা অল্প অল্প কষ্ট করে। কেমন অল্প অল্প? তার মানে আমরা যে সুন্দর করে ক্ষীরা ক্ষেতে যত্ন করি বা সিস্টেম করে বানাই, কিন্তু ওরা সিম্পল একটা একটা খড়ি দিছে, তথাপি কি সুন্দর ক্ষেত হয়েছে। তো ক্ষেতালার কাছে আমরা জানার পরে কইলাম যে এত রোদের মধ্যে কেমন করে আপনি এই শসা ক্ষেতটা টিকালেন? তো কইলো যে আমরা বৃষ্টি যদি না হয়, একদিন পরে পরে মেশিন দিয়ে পানি দিই, মোটর দিয়ে বা মেশিন দিয়ে পানি দিই। তো পানি দিলে সে শসা ক্ষেতটা টিকে থাকে। তো আমরা আরও আমাদের ওই অঞ্চলে যদি শসা ক্ষেত বুনি, তো ফুল জইরা পড়ে যায়। কিন্তু এরা এগো জিজ্ঞাসা করার পরে কইলো যে মেন ওষুধ হলো শসা ক্ষেতের মেন ওষুধ হলো কি পানি। একদিন পরে পরে পানি, রোদ যত থাকবো তত দরকার হলে ইরি ক্ষেতের মতো প্রত্যেক দিন পানি দিতে হবে। তো কি সুন্দর লাগছে শসা তামাম। তো তারা বর্তমান বিক্রি করতেছে, শসা তুলতেছে। এই যে শসা দেখুন, হ্যাঁ, তারা বর্তমান 50 টাকা 60 টাকা করে পাইকারি দিতেছে। তো বহুত টাকা, অলরেডি 2 কুইন্টাল মান তুলছে, আরও তুলতেছে। আর এই ক্ষেতটা সম্ভবত বেশি যে গৃহস্থ বুনছে সম্ভবত অত বুঝে না, নতুন ক্ষেত, এই জন্যে অমন হয়েছে সৃষ্টি হয়েছে। তো শসা ক্ষেতটা দেখুন, আমি ভিতরে নিয়ে যাই, আপনারা দেখুন। ভিডিও যদি ভালো লাগে আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো লাইক করবেন, কমেন্ট করবেন। আমাদের এই দেখুন, এই যে বাঁধাকপি, ফুলকপি, বা ক্ষেতেই ক্ষেত, কত ক্ষেত দেখুন। আমি সব জায়গায় ঘুরে দেখাইতে পারলাম না, অল্প জায়গায় ঘুরলাম। তো ভিডিওটা বেশি লম্বা হয়ে গেছে। তো
ভিডিও আর লম্বা করব না। তো আপনারা আমাদেরকে ফলো করে আমাদের